তো আপনি এখানে আসছেন, এর আগে কি কখনো এরকম কষ্টের কোনো কথা বলছিলেন, কোনো ভিডিও বানাইছিলেন? না ভাইয়া, এর আগে কষ্টের কোনো ভিডিও করি নাই, বাট আমার জামাই চলে গেছে প্রবাসী, ঠিক আছে, জামাই চলে গেছে প্রবাসে, মানে আমার জীবনে অনেক কষ্ট আসতে চাই, এই কথাগুলো আপনাদের সামনে প্রকাশ করতেছি। আচ্ছা, তো বিয়ে হয়েছিল কতদিন আগে? আমার বিয়ে হয়েছিল 2 বছর আগে। 2 বছর আগে? তো জামাই প্রবাসে গেছে কতদিন হলো? আমার প্রবাসে গেছে 5 মাস। 5 মাসে? মানে 2 বছর বিয়ে সংসার করছেন, করার পরে 5 মাস হলো আপনার জামাই প্রবাসে গেছে। হ্যাঁ। এখনো পর্যন্ত আপনার সাথে কোনো যোগাযোগ বা কোনো কথা ঠিক তেমন বলেন না না। তো আপনি এখন বর্তমান যে সিদ্ধান্ত বা নিতে চাচ্ছেন, সেটা কি করতে চাচ্ছেন আপনি এখন বর্তমান? আমি চাইতেছি যে, বলতেছি আপনারা এমন কেউ যে আমাকে বিয়ার প্রস্তাব দিবেন না। আমার স্বামী আছে, বর্তমানে আমার স্বামী বিদেশ চলে গেছে, তাতে আমার কোনো দুঃখ নাই, যে আমি চাই না যে আমার এমন কেউ যে বিয়ার প্রস্তাব দিয়ে আমার মন খারাপ হোক। আমি চাই সবাই আমার সাথে বন্ধু হিসাবে থাকবার চাক, বন্ধু হিসাবে থাকুক, আজীবন থাকবো, মানে বন্ধু হিসাবেই থেকে যাব আমরা সবাই। আচ্ছা, তো এখন আপনার সাথে যদি কেউ বন্ধু হয় বা বন্ধু তাহলে করতে চায়, তাহলে আপনার সাথে যোগাযোগটা কিভাবে করবে? এই যে ভিডিও শেয়ার অপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওনে চাপ দিলে পরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাইব, পরে আমার কল দিলে আমারে পাওয়া যাইব। তো কলটা দিবে কখন আপনাকে? যখন ধরেন আপনার আমাকে মনে ধরছে, যেমন বন্ধু হিসাবে, যে আমি যদি চাই যে আমি ওরা বন্ধু বানাবো, কেমন আমার জীবনের মানে অনেক গল্পই তো আছে, তাই না? তাই বলতেছি, যদি কেউ আমাকে বন্ধু বানাইবার চান, তাইলে আমার ভিডিও শেয়ার অপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে কল দিবেন। মানে শুধু বন্ধু বানানোর জন্য? হ্যাঁ। অন্য কোনো কিছু না? না, কারণ আমার যদি একটা সন্তান থাকতো, কিংবা ধরেন আমার একটা বোন থাকতো, কিংবা এও থাকতো, আমার পাশে কোনো দুঃখ ছিল না। আর আমার স্বামী আমার রাইখা গেছে 5 মাস, এস পর্যন্ত কিছু থেকে একটা ফোন দেয় নাই, কিছু নাই, একলা জীবন কি কাটানো যায়?